স্যার অ্যাপসে আমি কি করে কথা বলতে চাই না আই আমি কে স্যারের সাথে কথা বলো আপনাদেরকে যাবো আপনাদের ছবিগুলো বাজে বিক্রেতা নাম্বার মিস্টেক আসলে নরমাল দিচ্ছে আমরা টুরিস্ট এরপরে ঢাকা আসার পর থেকে উনি আমাদেরকে ফোন দেয় আমরা ধরি না ভোর 5টা বাজে 4টা বাজে 3টা বাজে যখন মন চায় এরকম তো প্রুফ দিতে পারলে স্যার আপনি উনি বলতেছে পর্যটক কি বলতেছে স্যার এখন না তো এগুলো এখন না তো স্যার ওরা থেকে জিজ্ঞেস করে দেখেন স্যার আমার বোনকে আমি মাত্র ফোন দিছি অ্যাবসেন্সে ফোন দিছি আমার বোন দেখেন কি করছে তোর নাম্বার কোথায় আমার নাম্বারটা দেখেন আর আমি যে ওনাকে কল দিছি এখন যদি প্রুফ দিতে পারলেন হাতটা জুতা দিয়ে আমাকে মারবেন আর এগুলো যেগুলো ভিডিও করতে দেখলাম আমি তো তোমাকে চিনার কথা না আমি তোমাকে ওনাকে আমি 6 মাস আগে ছবি তুলছিলাম হ্যাঁ ওনার ছবি দিয়ে নাই ওনার ছবির সাথে আমার একটু ঝামেলা হয়েছিল এই প্রত্যেকে উনি আমাকে বলছে কথা কোনো ঝামেলা স্যার না আমি বলি আমি শেষ করি উনি আমাকে বলছে আমি কক্সবাজার আসলে তোমাকে দেখে নিব আমি বলছি কি কেন দেখে নিব বলছি বলেন স্যার কেন দেখে নিব বলছি বলেন সে আমাকে মাস রাত কোনো কিছু স্যার বলেছেন যে স্যার স্যার এগুলো ভাইরাল হয়ে যাবে স্যার আমারও বউ বাচ্চা আছে তো স্যার স্যার আপনি আমার বোনের কথা একটু শুনুন আপনি স্যার অ্যাপসে আমি কি করে কথা বলতে চাই না কথা বলতে আই আমি কে স্যারের সাথে কথা বলো হ্যালো বলুন তো একটু আমি এডিশনাল ডিআইজি বলছি বলুন তো বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। জি বলেছে আমাদেরকে যাবো আপনাদের ছবিগুলো বাজে বিক্রেতা নাম্বার মিস্টেক আসলে নরমাল দিচ্ছে আমরা টুরিস্ট এরপরে ঢাকা আসার পর থেকে উনি আমাদেরকে ফোন দেয় আমরা ধরি না ভোর 5টা বাজে 4টা বাজে 3টা বাজে যখন মন চায় ওনাকে ফোন দেওয়ার পরে বলা হচ্ছে যে দেখেন আপনি ভাবে আমাদেরকে ফোন দিবেন আমার ভাই ওকে আমরা ওনাকে আটক করেছি আপনাদের অভিযোগ আমরা নিলাম ধন্যবাদ থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করার জন্য এটুকু স্যার এটুকু আমি না হয় মিথ্যা বলতেছি আমার বন্ধু মিথ্যা ধ্বংস করে ফেলছেন আপনারা এত কথা বলা যাচ্ছে না তাইলে একটা অভিযুক্তরা কোথায় যাবে তার কত বড় গলা ভিডিও আমি বললে হবে আমি যদি কাউকে যদি বলি আমি মধ্যে কল দিয়ে ডিস্টার্ব করি তাহলে এটা কি সম্ভব আপনি মতে আমার ছবি দিয়ে আমাকে নম্বর মেসেজ করছে যদি প্রুফ দেখেন আমি তো দেখেন মেসেজ দিলে প্রুফ থাকার কথা না এই কাগজটা কি প্রথমত হচ্ছে এই কাগজটা আলোকচিত্র এই আলোকচিত্র ব্যক্তিটা কি বাঁশখালী চট্টগ্রাম এটা হলো বাঁশখালী চট্টগ্রামের মালিক অথচ ক্যামেরা হচ্ছে আপনার বাড়ি কই তোমার ড্রেস কই এই তোমার ড্রেস কই এই ড্রেস গুলো প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখেছেন ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম আর তিনি ক্যামেরার কাগজ দিয়েছেন একটা রিসিপ্ট দিয়েছেন এটার নাম হলো বাঁশখালী দেখি ক্যামেরা না এটা না এটা কার্ডটা দেন এটা কোনো কার্ড নহে এটা কোনো কার্ড না এটা একটা নাম এটা কম্পিউটারটা বানিয়েছে এটা একটা ভুয়া ক্যামেরাম্যান আমরা ভুয়া ক্যামেরাম্যানদেরকে আটক করছি অর্থাৎ ক্যামেরা তার আছে কিন্তু কোনো কাগজপত্র নাই আমরা এই সুবাদে তাকে আমরা অ্যারেস্ট করতে পারি আই এম সরি কোথায় কাগজ যেটা আপনি মালিক না তো মালিক তো আপনি না এটার মালিক আপনার না বাসায় কাগজ দিয়ে আসছেন সো আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম অ্যারেস্ট ভুয়া ক্যামেরাম্যান হিসাবে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম আমরা ভুয়া ক্যামেরাম্যানকে অ্যারেস্ট করেছি ক্যামেরাম্যান ঠিক আছে আলগে দেন উঠান এখন উঠান আপনার বিচের মাঝখান থেকে উঠান না পারলে বাইকটা ফেলাই দিন ওনাকে অ্যারেস্ট করেছেন ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যান আমি মালিক না মালিকটা হলে আপনি বীজ কিভাবে দখল করতে পারেন না মালিক কি আপনি বলুন জামাল ভাইকে সেই জামাল ভাইকে এসে আমরা জানতে চাই আপনি জামাল ভাই আপনি আমাদের সাথে আসুন আপনি মহোদয়ের সাথে দেখা করুন জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করুন অথবা আমাদের সাথে দেখা করুন আপনি এরকম একটা জিনিস আপনি রাস্তার পাশে রাখবেন অথচ আপনি কিন্তু এখানে বীজের মাঝখানে বীজ দখল করেছেন আপনার এই বীজ দখল করার অপরাধে আমি আপনার ছেলেকে অ্যারেস্ট করলাম প্লিজ আপনি যান আপনি এটা নেন ফেলাতেন সরান এটা সরাতে দেরি হবে অবৈধভাবে বীজ দখল করার অপরাধে ওনাকে অ্যারেস্ট করা হলো নিয়ে যান ওনাকে নিয়ে যান
আবর্জনা করে রেখেছে বৃষ্টির মধ্যে, আপনারা খেয়াল করেন। কোথায় আরাফাত, কোথায় দেখেন যে বিচের কি আবর্জনা করে রেখেছে, এটা এগুলি কেউ দেখবার কি কেউ না, বৃষ্টিকে ডাকবে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্যার এখন গণমাধ্যমে আমরা বক্তব্যটা আলাদা করে নিব না? সব একবারে।